ফেসটাকে তিনটে পদ্ধতিতে ভাগ করতে পারি, একটা আপার ফেস, একটা মিডল ফেস, একটা লোয়ার ফেস। আপার ফেস যেটা হয় সেটা হচ্ছে কোনো কপালে রিঙ্কলস আছে নাকি, চোখের পাশে রিঙ্কলস আছে নাকি, আমরা এইটাকে দেখি আপার ফেসের মধ্যে। তো আপার ফেসটা যদি আমাকে টাইট করতে হয় তাহলে আমাকে লাইনগুলোকে টাইট করতে হবে। আমরা যদি মিডল ফেসটাকে ধরি তাহলে আমরা বলি রেখা, মানে এই নাকের পাশ দিয়ে একটা ফোল্ড, মানে গালটা এরকম ঝুলে যাচ্ছে, ফোল্ড মানে যেটা বলি রেখা বলে, আমরা কিন্তু এই ফোল্ডটাকেও ঠিক করতে পারি এবং এই গালটা টান টান করতে পারি। অনেকের এটা হয়, কিন্তু অনেকের আবার হয় কিরাম, ধরো এই জায়গাটায় মানে ঢুকে যাচ্ছে, মানে বয়সের সাথে সাথে এটা ঢুকে যাচ্ছে, টান টান নেই, বা এখানটা করে একটা থকথকে ব্যাপার হয়ে গেছে, কোনো টাইট নেই, সেখানে এই জায়গাটা করে আমরা কিন্তু টাইট করে একটা সুন্দর শেপ আপ করতে পারি। তাহলে আমাদের মেইন যেটা আমি বলি সবসময়, যে আমরা নিজেরা অ্যাট্রাকটিভ করতে পারি, নিজেকে আরো আরো লুকিং মানে ফাইন করতে পারি। এইটা কেন বললাম, আমি এই জন্য বললাম যে আমরা যদি পারি চিকটা তৈরি করতে পারি, টাইট করতে পারি, আমাদের যদি মিডিল পোর্শনে এই জায়গাটা করে ভাঁজ হয়ে যায় সেটাকেও আমরা টাইট করতে পারি, ভরিয়ে দিতে পারি। আর লাস্ট আমরা লোয়ার ফেসে মানে এই জায়গাটা কারেকশন করতে পারি। এই জায়গাটা কিভাবে কারেকশন করতে পারি, এই জায়গাটা এইখানটা করে অনেকের একটু ঢুকে যায়, এখানটা ভরাতে পারি, এইখানটা করে অনেকের একটু বেড়ে যায়, এখানটা ঢুকিয়ে দিতে পারি, বা কারোর ডাবল চিন দেখা যাচ্ছে এইটাকে কারেকশন করতে পারি, টাইট করতে পারি, বা অনেকের এই জায়গাটা ঝুলছে, থলথল করছে, গলাটা থলথল করছে, সেই জায়গায় এটাকে আমরা টাইট করতে পারি। তো এইভাবে আমরা যদি একদম মানে ঠিকভাবে দেখি যে আমাদের কোন জায়গাটাকে কারেকশন করতে হবে, সেক্ষেত্রে আমরা আপার, মিডল, লোয়ার এইগুলো কিন্তু আমাদের প্রমিনেন্ট করতে হবে। আর বাকি আমাদের চোয়ালটাকে একটু ডাউন করতে হবে, মানে শেপ আপ যদি করতে হয়, লাইনটা যদি ঠিক করতে হয় এটাকে, কারোর এই জায়গাটা ফোলা থাকে, কারোর আবার ঠিক থাকে, কারোর এই জায়গাটা ফোলা থাকলে এটাকে ভেতরে ঢোকাতে পারি, এইখানটা করে টান টান করতে পারি। এইভাবে আমরা একের পর এক সুন্দর করে শেড করতে পারি। তাহলে এইটা হচ্ছে যেমন মাটি দিয়ে একটা মূর্তি গড়ার মতন, তো এটাও একজন বিশেষজ্ঞদের হাতটাকে ঠিক হবে, মানে এইটা হচ্ছে এটা আর্ট যে যত সুন্দর হবে তত সুন্দর ফেসটা লাগতে পারে। তো এইবার আমরা পাশে দেখাই অনেক সময় আমরা কিভাবে সেপ আপটা করি, আমরা অনেক সময় দেখাইও। এইবারে আমরা মেনটেনটা কিভাবে করব, মেনটেন আমরা বলে দিই, আমরা একটা অ্যান্টি এজিং সিরাম ইউজ করতে বলি যাদের আমরা অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করি। আমাদের অ্যান্টি এজিং সিরাম আছে, আমাদের টিভি আমরা দেখাচ্ছিও। অ্যান্টি এজিং সিরাম যদি ট্রিটমেন্ট নাও করেন বাড়িতে বসে আনিয়ে নিতে পারেন, দেখবেন তাতেও আপনার অনেকটা ভালো লাগবে। স্ল্যাগি ব্যাপারটা তো চলে যাবে, একদম গলা থেকে সারা মুখ পর্যন্ত ইউজ করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে।